আপনি কি একজন কিডনি ফেলার পেশেন্ট? আপনার কি ক্রিয়েটিনিন প্রতিদিন দ্রুত বেড়েই চলেছে? তবে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা জানবেন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের বিষয়। এটা কি টেস্ট? এই টেস্টের দ্বারা কি জানা যায়? এসব ডিসকাস করব আজকে এই ভিডিওতে। যে কোনো টেস্ট করার আগে বডিকে জানা প্রয়োজন যে বডিতে কি কি কমপ্লিকেশন আসছে। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট কিডনি ফেলার পেশেন্টের করা হয়ে থাকে। এর দ্বারা জানা যায় যে বডিতে কতটা পরিমাণ ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে ও কতটা পরিমাণ ডে বাই ডে ক্রিয়েটিনিন ইউরিনের থ্রু বাইরে বের হচ্ছে। আপনাকে জানতে হবে ক্রিয়েটিনিন কি। ক্রিয়েটিনিন হলো প্রোটিন ওয়েস্ট ম্যাটেরিয়ালস যা আমাদের মাসেলের দ্বারা তৈরি হয়। যে কোনো প্রকার এক্সারসাইজ করার ফলে মাসেলে ক্রিয়েটিনিন কিছু পরিমাণে প্রতিদিন ক্রিয়েট হতে থাকে। বডিতে যেমন তৈরি হতে থাকে তেমনি কিডনি এই ওয়েস্ট মেটেরিয়ালসগুলোকে বাইরে বের করে ইউরিনের মাধ্যমে। কিন্তু যখন কিডনি সমস্যা হয় এই ক্রিয়েটিনিন ইউরিনের দ্বারা বাইরে সঠিকভাবে বেরোতে পারে না, কারণ কিডনি ঠিকভাবে ফিল্টার আউট করতে পারে না, যার ফলে ব্লাডে ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকে। কিডনি ফেইলার পেশেন্টের কেএফটি টেস্ট বা রেনাল ফাংশন টেস্ট করা হয়। রিপোর্টসে দেখা যায় ক্রিয়েটিনিন লেভেল, ইউরিয়া লেভেল বৃদ্ধি পাচ্ছে। এর জন্য যে ট্রিটমেন্ট আপনি নিচ্ছেন তাতে দেখা প্রয়োজন যে কিডনি কতটা পরিমাণ ক্রিয়েটিনিন বাইরে বের করছে প্রতিনিয়ত। এটা দেখার জন্য যে টেস্ট করা উচিত তা হলো ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট। এই টেস্ট ব্লাডের নয়, ইউরিনের টেস্ট। ইউরিনের স্যাম্পল নেওয়া হয় 24 ঘন্টার। 24 ঘন্টায় দেখা হয় যে ইউরিনের দ্বারা কতটা পরিমাণ ক্রিয়েটিনিন বাইরে বের হচ্ছে। যদি ক্রিয়েটিনিন ভ্যালু কম আসছে, ব্লাডে ক্রিয়েটিনিন জমতে থাকছে, তো কিডনি খারাপ হতেই আছে। এখানে ব্লাডে ক্রিয়েটিনিন ভ্যালু কম করতে হলে, অর্থাৎ ব্লাডে ক্রিয়েটিনিন ভ্যালু কম করতে হলে কিডনির ওপর ট্রিটমেন্টকে জোর দিয়ে বাড়াতে হবে, যাতে বডিতে যে ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে তা ঠিকভাবে বাইরে বেরোতে পারে। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট এ মেল এবং ফিমেল দুজনের যে ভ্যালু তা কিছুটা কম বেশি হয়। মেলদের ক্ষেত্রে সাধারণত 95 থেকে 137 ও ফিমেলদের ক্ষেত্রে 88 থেকে 120 মিলিলিটার হয়ে থাকে। ব্লাডে ক্রিয়েটিনিন ভ্যালুকে কম করতে হলে ইউরিনে ক্লিয়ারেন্সকে বেশি করতে হবে। এতে ক্রিয়েটিনিন মাত্রা বেশি পরিমাণে বডি থেকে বাইরে বেরোতে পারবে। এটাই হলো মেন ট্রিটমেন্ট। এর জন্য আপনাকে জানতে হবে কিডনি কিসের জন্য খারাপ হচ্ছে। 80% পেশেন্টদের ব্লাড প্রেশার ও সুগারের কারণে কিডনি ফেইলার হয়ে থাকে। বিপি ও সুগার নর্মাল থেকে বেশি কন্টিনিউ চলতে থাকলে কিডনিকে ধীরে ধীরে এফেক্ট করে ডিজিজ করে দেবে। রেজাল্ট হিসাবে কি হয়? কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়, যার ফলে কিডনি খারাপ হতে থাকে এবং ব্লাডে ইউরিয়া ক্রিয়েটিনিন ভ্যালু বাড়তে থাকে। তাই বিপি ও সুগারকে যে কোনো উপায়ে নর্মাল ভ্যালু থেকে কম রাখতে হবে। এর জন্য আপনাকে যে প্রকার মেডিসিন নিতে হোক না কেন আপনি নেবেন। বিপি ও সুগার নর্মাল ভ্যালুতে থাকলে কিডনিতে নতুন করে ড্যামেজ হওয়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যে বিপি ও সুগার আপনার কিডনিকে ড্যামেজ করেই চলেছিল সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে যদি আপনি ব্লাড প্রেশার ও সুগারকে মেনটেন্স করতে পারেন। বিপি ও সুগার বেশি হওয়ার কারণে কিডনিকে ওভারলোডিং হিসাবে কাজ করতে হয়। এরকম চলতে থাকলে একসময় কিডনি তার ক্ষমতা হারিয়ে ফেলে, যাকে মেডিকেল টার্মসে কিডনি ফেইলার বা কিডনি ডিজিজ বলা হয়ে থাকে ও সিকেডি পেশেন্ট অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ বলা হয়ে থাকে। কিডনি ফেইলার হলে এমন কোনো মেডিসিন নেই যে কিডনিকে ভালো করতে পারে। মেনটেন্স করে সুস্থ থাকতে হয় বা ডায়ালিসিসের মাধ্যমে পেশেন্টকে সারভাইভ করতে হয়। কিডনিকে কিভাবে মেনটেন্স করবেন, কি খাবেন, এছাড়াও কিডনি সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে এই চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি দেখুন, তাতে আপনার উপকার হবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।